আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি ডাক্তার সরোয়ার, হোমিও কনসালটেন্ট। আমি আপনাদের সামনে আজকে যে ভিডিওটি উপস্থাপন করব, প্রস্রাবের রাস্তা থেকে রক্ত, পুজ বা যে কোনো সমস্যা হওয়া বা প্রস্রাবের রাস্তায় ঘা হওয়া, এই সমস্যাটা কিন্তু সাধারণত ছোঁয়াছুঁয়ি একটি রোগ এবং যৌন রোগ থেকে এই সমস্ত সমস্যাগুলি সাধারণত হয়ে থাকে। আর এই সমস্যাগুলি যখনই হবে তখন আপনার উচিত সাথে সাথেই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হওয়া। এই ক্ষেত্রে সাধারণত সিফিলিস বা গনোরিয়া জাতীয় রোগ থাকলেই এই সমস্যাগুলি সাধারণত দেখা দেয়। কাজেই চিকিৎসা করতে গেলে স্বামী স্ত্রী উভয়কেই চিকিৎসা করতে হবে। আর ডাক্তারের কাছে যখন আপনি যাবেন তখন রোগকে কখনোই আড়াল করবেন না। ডাক্তারকে সরাসরি আপনার সব কিছু বলেন, আর যদি প্রয়োজন হয় ডাক্তারকে দেখাবেন, দেখাতে লজ্জাবোধ করবেন না। এটি স্বামী স্ত্রী উভয়ের ভিতরেই হতে পারে, বিবাহিত অবিবাহিত যে কোনো লোকের ভিতরেই হতে পারে, কারণ এই ক্ষেত্রে আমরা হাজার হাজার রোগী পেয়ে থাকি। এই রোগটি কিন্তু সাধারণত সিফিলিস বা গনোরিয়া থেকে এই সমস্ত রোগ হয়ে থাকে। এই সমস্ত রোগ হলে সাধারণত আমরা লজ্জাবোধ করেন, আর লজ্জাবোধ করা মানেই আপনার জীবনকে অন্ধকার করা। কারণ এই সমস্যাটা যদি আপনাদের স্বামী স্ত্রীকে সঠিকভাবে আপনারা চিকিৎসা না করেন, তাহলে জেনেটিকভাবে পরবর্তী জেনারেশন এই রোগগুলি পর্যায়ক্রমে পাইতে থাকে। আর এই রোগগুলি যদি আপনি অ্যালোপ্যাথিক চিকিৎসা করেন, তাহলে অ্যালোপ্যাথি ডাক্তারগণ হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক অথবা পাওয়ারফুল ইঞ্জেকশন ব্যবহার করেন, কিন্তু তাতেও কিন্তু আপনারা স্থায়ীভাবে এই সমস্যার সমাধান পান না। কারণ ওই রোগগুলি অ্যান্টিবায়োটিক বা ইঞ্জেকশন নেওয়ার ফলে সাময়িকভাবে কিছুদিন, হয়তো 2-4 মাস, 6 মাস বা 2-1 বছর আপনি দেখবেন নাই, কিন্তু পরবর্তী এই রোগটা আবার চলে আসে। তার মানে আপনার রক্তের ভিতরে এই রোগ সার্বক্ষণিক থাকে। এই জন্য এই ধরনের সমস্যা হলে স্বামী স্ত্রী উভয়েই যে কোনো অভিজ্ঞ হোমিও ডাক্তারের সাথে আপনারা যোগাযোগ করেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে প্রত্যেকটা ভিডিওর মাঝেই আমার ফোন নাম্বার দেওয়া থাকে, ইমেল নাম্বারও দেওয়া থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।